كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: من تقرب إلي شبرا تقربت إليه ذراعا ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করতেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, দীর্ঘদিন পরে আবার আমরা একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের আলোচনা করতে পারতেছি। আমাদের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি জালিম শাসককে আল্লাহ তাদেরকে উৎখাত করে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সেই দিনের বেলা থেকে এই রাত গভীর পর্যন্ত দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে অত্যন্ত মূল্যবান দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। ঈমান দীপ্ত অনেক কথা আপনারা শুনেছেন। আপনাদের আলেমদের আলোচনায় আপনাদের ঈমান তেজোদ্দীপ্ত হয়ে আছে। এই জন্য আমার আর খুব বেশি দীর্ঘ আলোকপাতের প্রয়োজন আমি অনুভব করছি না। আপনাদের কাছে আমি প্রথমেই আপনাদের শুকরিয়া আদায় করি যে 2021 সালে সর্বশেষ আপনাদের এই মাহফিলে আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। আপনারা চরম প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও এই মাহফিলে আমাকে বরণ করে নিয়েছিলেন এবং আমি এখানে আসার কারণে এই আয়োজক উলামা পরিষদের নেতৃবৃন্দের উপর খড়গ নেমে এসেছিল। তারা অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছে। এখানে বাহ্যিকভাবে যদিও এটা আমি এখানে আসার কারণে হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে ব্যাপারটা শুধু আমার বিষয় ছিল না। এখানে বিষয়টা ছিল তাওহীদ এবং শিরকের ইখতিলাফ এবং মতপার্থক্য। একদল চাচ্ছিল আল্লাহর জমিন থেকে তাওহীদের আওয়াজকে বুলন্দিত করতে। তারা ছিল বাহ্যিকভাবে অনেক শক্তিশালী, তাদের কাছে ছিল এই দেশের সকল রাষ্ট্রযন্ত্র। তার বিপরীতে আমরা ছিলাম ক্ষুদ্র সংখ্যক কিছু মানুষ। আমরা সর্বদিক থেকে তাদের তুলনায় দুর্বল ছিলাম। জনশক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, সর্বদিক থেকে দুর্বল থাকলেও একটা দিক থেকে আমরা সবল ছিলাম। সেটা ছিল আমরা ছিলাম হকের পথে, তারা ছিল বাতিলের পথে। সুতরাং আমাদের যুক্তি ছিল এটাই
আমি আপনাদের কাছে কথাই বলেছিলাম সেই আখেরি আমার সেই আপনাদের জলসায়, যে আমি যখন হকের পথে, তুমি যখন বাতিলের পথে, মাথা তো তোমাকে নোয়াতে হবে, আমি কেন মাথা নোয়াব? যুক্তি তো পরিষ্কার, সাহাবায়ে কেরামের যুক্তি, যে আলাইসা কাতলাহুম ফিন নারি ওয়া কাতলানা ফিল জান্নাহ, যে হকের পথে থেকে যদি আমি লড়াই করতে করতে মরে যাই, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমার ঠিকানা হবে খোদার জান্নাত। বাতিলের পথে থেকে তুমি যদি মৃত্যুবরণ করো, এটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় পরাজয়। বাতিলের পথে থেকে যে মরবে তার ঠিকানা হবে খোদার জাহান্নাম। তো তুমি যদি বাতিলের পক্ষে থেকে মাথা নত না করো, তুমি যদি বাতিলের পক্ষে অটল আর অবিচল থাকতে পারো, তাহলে আমি কোন দুঃখে হকের উপর থেকে মাথা নত করবো? মাথা তো তোমাকেই নোয়াতে হবে, তোমাকেই পরাজয় বরণ করতে হবে। যারা হকের পক্ষে লড়ে তাদের জীবনে পরাজয় বলতে কোনো কিছু নাই। কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আল্লাহর কোরআন বলেছে, যারা হকের পথে থাকে তাদের পরিণাম দুটোর যে কোনো একটা, আর দুটোটাই হলো তাদের জন্য কল্যাণ। একটা হলো ছোট কল্যাণ, আর একটা হলো বড় কল্যাণ। ছোট কল্যাণ হলো দুনিয়াতে বিজয় অর্জন করে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করব, আর এর চেয়েও বড় কল্যাণ হলো শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদি মেহমান হিসেবে হাজির হয়ে যাব। কাজে এই জন্য যারা হকের পথে থাকে তাদের জীবনে পরাজয় বলতে কিছু নাই। যারা হকের পথে থাকে তাদের অভিযানে পরাজয় বলতে কোনো শব্দ নাই। যে হকের ঝান্ডা নিয়ে সমুন্নত হয় তার অভিযানে পিছপা হওয়া বলতে কোনো কিছু থাকতে পারে না। যে হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়, পৃথিবীর সকল তাগুতি আর বাতিল শক্তি আজ না হোক কাল তার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বলতেছিলাম যে এখানে কালিয়াকৈর ওলামা পরিষদের নেতৃবৃন্দের উপর যেই খরচ নেমে এসেছে, জেল জুলুম তাদের জীবনে এসেছে, তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে,